যে মেয়েটির হাত এতদিন ফুলের গন্ধে মৌ মৌ করত, আজ তার উপস্থিতি ডিজিটাল স্ক্রিনে। এবার টিকটকে দেখা গেল ফুলকন্যা ফাইজাকে। কিন্তু এই উপস্থিতি কি সম্ভাবনার গল্প নাকি তৈরি করছে প্রশ্ন? সোশ্যাল মিডিয়ার এক ঝলকেই বদলে যায় জীবন। সিলেটের ছোট্ট ফুল বিক্রেতা ফুলকন্যা ফাইজার যে মিষ্টি হাসিতে জয় করেছিল লাখো মানুষের হৃদয়, এবার দেখা গেল ভিন্ন লুকে। ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় বিভিন্ন সময়ের বেশ কয়েকটি ভিডিও যা রীতিমতো ভাইরাল। একটা সময় রাস্তায় ফুল বিক্রি করা ছোট্ট মেয়েটির নিষ্পাপ হাসি ছুঁয়ে গিয়েছিল সবার মন। মুহূর্তেই ভাইরাল, তারপর ভালোবাসা, সহানুভূতি আর সহায়তার ঢল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাইরাল পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। তবে কি সোশ্যাল মিডিয়ায় অগ্রসর হচ্ছে ফুলকন্যা ফাইজা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাইজাকে দেখা যাচ্ছে নিয়মিত ভিডিওতে, কখনো হাসি মুখে, কখনো সাজানো ফ্রেমে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার, ফাইজা নিজে এখনো একজন শিশু। তার এই উপস্থিতির পেছনে রয়েছে বড়দের সিদ্ধান্ত। তাই প্রশ্নটা ফাইজাকে ঘিরে নয়, বরং তার চারপাশের পরিবেশকে নিয়ে। শিশুদের প্রতিভা ও জনপ্রিয়তা কাজে লাগানো যেতে পারে, তবে সেটি যেন তাদের স্বাভাবিক জীবন, শিক্ষা ও মানসিক বিকাশকে প্রভাবিত না করে। বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় যেমন সুযোগ তৈরি করে, তেমন তৈরি করে অদৃশ্য চাপ। ক্যামেরার সামনে একটি শিশুর উপস্থিতি যেন কন্টেন্টে সীমাবদ্ধ না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখা জরুরি। যে মেয়েটি একদিন ফুল বিক্রি করত, আজ সে পরিচিত মুখ। তার এই পথ চলায় আছে সম্ভাবনা, আছে স্বপ্ন, আর সেই স্বপ্নকে সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। কারণ একটি শিশুর ভবিষ্যৎ শুধু আলোয় নয়, সঠিক দিক নির্দেশনায় উজ্জ্বল হয়। সজল বিশ্বাস, বাংলা টিভি।